গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গতকাল রাত্রে আবার অনেক দিন পর সকলে মিলে একটু লুচি তরকারি খাওয়া দাওয়া হলো। কিছুই করিনি তেমন, ছোলা দিয়ে পেঁপে আলুর ডালনা আর সাদা আলুর তরকারি আর লুচি ছিল। আম তো ছিলই, সকলের খাওয়ার পর আবার আম কাটলাম। অনেক দিন পর সকলের সাথে বসে আড্ডা দিয়ে বেশ ভালো লাগলো। সারাদিন তো আমরা সকলে কাজকর্মই করি, তো শুতে শুতে রাত্রির 1:30 মতন বেজেছে। সকলে যাওয়ার পর যতটা সম্ভব ততটা পরিষ্কার করেছিলাম, কিন্তু তারপরে আর হয়ে ওঠেনি। এখন আবার বাকি কাজকর্ম করব। কাজকর্ম বলতে বাড়িতে মানুষজন এলে অপরিষ্কার তো একটু হয়, আর বিশেষ করে গদাইবাবু যিনি আছেন তিনি হচ্ছেন একজন বিচ্ছু। মানে এই যে টেবিলে এগুলো রয়েছে সমস্ত কিছু সরিয়ে রাখতে হয়, কারণ কখনো কোন জিনিসটা ছুঁড়ে কোথায় ফেলবে আর কোন জিনিসটা ভাঙবে তা আমরা কেউ জানি না। মানে তাণ্ডব চালিয়ে রাখে আর কি, বাড়িতে সমস্ত কিছু তুলে রাখি। আজকে আবার সেইগুলো জায়গা মতো রাখবো। তারপরে আবার ওই যেমন কার্পেটের ওপরে ওকে বাটিতে করে চানাচুর খেতে দিয়েছি, সেই চানাচুরটা কি করলো কার্পেটের ওপর ঢাললো, ঢেলে ওখান থেকে তুলে তুলে খাচ্ছে, বাটি থেকে তুলে তুলে খাবে না। তো সেই জন্য আবার সেই জায়গাগুলোকেও পরিষ্কার করতে হবে, ক্লিনিং তো আমাদের করতেই হয়। তো যাকে আজকে এখান থেকে ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। ভাবলাম আজকে অনেক কাজ করব, সব কাজকর্ম বন্ধ করে এখন রাজু বললো রান্নাঘরে, আমি এই গেস্ট রুমে মানে এসি পাইপের এইসব আমার পাইপ বের করেনি, কিচ্ছু বের করেনি। কি করেছে আমি জানি না, আমি তো কিছু দেখছিও না কোনো। হ্যাঁ বের করেন, আমি দেখাচ্ছি। আছে তো, আছে বলছে, দাদা বলছে। ওই তো ভাবলাম আজকে অনেক কাজ করব, সব কাজ বন্ধ। এখানে এখন সমস্ত কিছু বেড বেড করে রান্নাঘর থেকে বসে আছি। রাজু এসছে, সেট লাগাচ্ছে, মানে কোনো খবর টবর দেওয়া নেই, ওর যখন ইচ্ছে তখন চলে এলো। এখন উৎপাত উপদ্রব, তাই তো এলো তো কাজ করতে, এবার উপদ্রবটা চিন্তা করো। এসব বলছে কিছু খাবার আছে, প্রথমে বললো মিষ্টি আছে, বললাম মিষ্টি নেই। তা বলে কিছু রান্না আছে, দুপুরে ভাত খাবো, রান্না কিছু নেই। সবাই কি চাই? না না তা চাও না, ঠিক আছে। মাছ আছে করা, মাছ আছে আর পোস্তর পাতুরি আছে, আলু পোস্তর পাতুরি দিয়ে দেবো। আবার বৃহস্পতিবার থেকে কাজে আসবে, বৃহস্পতিবার না হলে শুক্রবার রেখে তো যাচ্ছে। আগে তো বলতে পারছে, আপনার সুবিধা হবে, একটু কষ্ট হবে আর হয়তো। ওইখানেও আচ্ছা, এখানে হাইড্রোলিক লাগাবে, এখানে আরে হ্যাঁ, আমি ওই ভিডিওটা যে ছেড়েছেন না, এগুলো বোঝাচ্ছিলেন, ওটা দেখেই আমি বলি এ মা এইটাই ডিসিশন নিচ্ছ, তাই তো? হ্যাঁ ভুলে গেছি, আমি বলি এই যা এই করে। না আমি বলছি এখানে হাইড্রোলিক লাগাবে, হাইড্রোলিক না লাগালে আমার খুব অসুবিধা হচ্ছে। ভিডিও দেখে না না ভিডিও দেখে ডিসিশন বোঝাচ্ছিল তো এইগুলো, আর ওইটা এরকম হাত দিয়ে চাগিয়ে মাল ঢুকাচ্ছে। আমি বলেছি তো রাজুর উপর হাইড্রোলিক লাগাবে। ভেবেছিলাম সকালের জলখাবার খেয়ে নিয়ে তারপরে 4টে ঘর, লিভিং রুম, ডাইনিং রুম, কিচেন সমস্ত কিছু আজকে একদম সুন্দর করে পরিষ্কার করব। কিন্তু ভাবলে কি হবে, কাজ করতে এসে গেল রাজু আর সৌরভ। আসলে এখনও পর্যন্ত কিছু আমার ইন্টেরিয়ারের কাজ যেহেতু বাকি রয়েছে, একবারে সেগুলো না হলেও অল্প অল্প করে সেই সমস্ত কাজগুলো করা হচ্ছে। আর যেহেতু অল্প অল্প করে করা হচ্ছে, তাই প্রায় দিনই রাজু আর সৌরভ তাদের সেই সমস্ত কাজগুলো করতে আসছে। আর কাজ করতে আসার জন্য
আমার আবার নতুন করে সমস্ত জায়গাও ময়লা হয়ে যাচ্ছে। তো যাই হোক, জলখাবার খাওয়ার পর বেশ কিছুক্ষণ রান্নাঘরের কাজকর্ম কিন্তু আর আমরা কেউই করতে পারিনি। আর শুধু যে রান্নাঘরের কাজকর্ম তেমনটা নয়, আমার বেডরুমেও এসি লাগানোর কাজ চলছিল, আবার অন্যান্য কাজও চলছিল। মানে ফিটিংসগুলো লাগানোর কাজ যেহেতু চলছিল, সেই জন্য বেডরুমগুলোতেও আমি কোনো কাজ করতে পারছিলাম না। তাই চুপচাপ আমাকে হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল। সবাই চলে যাওয়ার পর তারপর আবার আমি আর ছেলে দুজনে মিলে লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে। রুবানের যেহেতু এখন স্টাডি লিভ চলছে, মানে এটাই তো লাস্ট ইয়ার, আর 3-4 দিন ওর এক্সাম আছে। তো এক্সামের মাঝে অনেক গ্যাপ আছে, মানে বেশ অনেক দিন ছুটি দিয়ে দিয়ে এক্সাম হচ্ছে। তাই ঘরেই সে রয়েছে, আর মাঝে মধ্যে আমাকে আবার কাজেও সাহায্য করছে। কাজের সময় যদি কাজ করতে না পারা যায় তাহলে বড্ড বিরক্ত লাগে, কিন্তু কি আর করা যাবে, এই কাজগুলো তো করতে হবে। আর আজকে দুপুরে রান্নাবান্নারও খুব একটা ঝামেলা নেই, কারণ ফ্রিজে অল্প অল্প করে অনেক কিছু খাবার দাবার জমে গেছে। রাজু আর সৌরভের জন্য মাছ আর পোস্তর পাতুরি তো দিয়ে দিলাম, কিন্তু আমাদেরও খাওয়ার জন্য মাংস, মাছের ঝোল রয়ে গেছে, তাই ওগুলো দিয়েই আমাদের আজকে দুপুরটা খাওয়া হয়ে যাবে। মোটামুটি ওপরের ডাস্টিংগুলো করে নেওয়ার পর এই যে আমার অতি দয়ার পাত্র রোবটবাবু তার কাজ করছে। এনাকে আমি দয়ার পাত্র এই কারণেই বলছি, কারণ ইনি মাঝে মধ্যে কিন্তু আবার মুখ বেঁকিয়ে বসেন। মুখ বেঁকিয়ে বসা মানে ইনি আবার মাঝে মধ্যে কাজ করেন না ঠিক মতন। আগেও আমি রোবটের ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুব একটা ভালো ফিডব্যাক আমি দিচ্ছি না। মাঝে মধ্যে এনার কাজ খুব ভালো হয়, আর মাঝে মধ্যে এনার থেকে আমি অনেক রকম প্রবলেম পাই। তা যাই হোক, সেই সমস্ত প্রবলেম থাকা সত্ত্বেও আমি এনাকে নিয়ে কাজকর্ম করে চলেছি। আর কাজ করতে করতে বেশ একটু ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার আর রুবানের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। আমি চিনি ছাড়া দুধ কফি বানাচ্ছি, আর রুবানের জন্য অবশ্যই একটু চিনি দিয়ে দুধ কফি বানিয়ে দিচ্ছি। ব্যানার্জিবাবু অবশ্য নেই, উনি চলে গেছেন জামশেদপুরে। হঠাৎই অফিস থেকে একটা আর্জেন্ট কল আসায় জামশেদপুরে বেরিয়ে যেতে হলো। তাই কিছুটা কাজকর্ম সেরে নেওয়ার পর মা আর ছেলে দুজনে একটু কফি বানিয়ে প্রথমে কফি খেয়ে নিচ্ছি, তারপরে দুজনে মিলে বসে দুপুরের খাবারটা খেয়ে নেব। কফিতে যদি আবার ফোম না থাকে তাহলে সেই কফি আবার রুবারের খুব একটা পছন্দ হয় না। ওর একদম স্টারবাকস বা কোনো ক্যাফের মতন কফি খেতে ভীষণ পছন্দ হয়। তাই বাড়িতেই চেষ্টা করি একটু ক্যাফের স্টাইলে কফি বানিয়ে দিতে। সবসময় তো আর ক্যাফেতে গিয়ে কফি খাওয়া সম্ভব হয় না। আমি অবশ্য ক্যাফে থেকে কফি পাউডারগুলোকে কিনে আনি, সেই পাউডার দিয়ে কিন্তু আমি এই কফিগুলো বানাই। সত্যি খেতে অসম্ভব ভালো হয়। আর যখন যে ক্যাফেতে যাই আমি আর রুবান, তখনই সেখান থেকে একটা বা দুটো ফ্লেভারফুল কফি কিনে আনি, কারণ আমি আর রুবান দুজনেই কফি খেতে ভীষণ পছন্দ করি। দুজনের জন্য 2 কাপ ফোমওয়ালা কফি বানানো হয়ে গেছে। এবারে আগে কফিটা দুজন মিলে বসে খাই, তারপরে আবার বাকি কাজগুলো সারবো। সকাল থেকে আজকে আমার হাতে হাতে রুবান অনেক কাজ করে দিয়েছে। এইটুকু কাজ করলেই আমাদের মায়েদের কিন্তু যথেষ্ট উপকার হয়। সব সময় অবশ্য কাজের সাহায্য পাই না, কিন্তু এক এক সময় এই যে কাজগুলো করে তখন আমার যথেষ্ট উপকার হয়। কুকিজের ডাব্বাতে কুকিজগুলো শেষ হয়ে গেছে, তাই নতুন কুকিজের বক্স থেকে কুকিজগুলোকেও ঢেলে রাখছি। এই সমস্ত কুকিজ আবার রুবান খেতে ভীষণই পছন্দ করে, তাই জন্য ওর জন্য একটু স্পেশালি আমাকে কুকিজ আনতে হয়। আগে আমি মাঝে মধ্যেই বাড়িতে কুকিজ বানিয়ে রাখতাম, কিন্তু এখন দেখছি কাজের চাপটা এতটাই বেড়ে গেছে যে এই সমস্ত কাজগুলো যেন আর করা হয়ে ওঠে না।
তাই কুকিজ বানানোটাও অনেক দিন হয়নি। মা আর ছেলে দুজনে মিলে একসাথে বসে কফিটা এনজয় করছি, আর এদিকে দেখুন আমাদের পাখিদের সংসার। তারা আর কেউ কিন্তু খাঁচাতে নেই, ছজনই খাঁচার বাইরে। প্রত্যেক দিন দুপুরবেলা তারা খাঁচার বাইরে থাকে আর এত উৎপাত করে কি বলবো। অপরদিকে একজনকে দেখুন, পাগলুবাবু কিন্তু রুবানের টি শার্টের মধ্যে। শীত গ্রীষ্ম বর্ষা ওর একটাই জায়গা হচ্ছে দাদার টি শার্ট। কী যে পছন্দ তা জানি না, সবসময় ওকে দেখি টি শার্টের মধ্যেও ঢুকে বসে থাকে। আর ভেতরে যিনি রয়েছেন তিনি আবার বাইরে বেরোতে একটু অপছন্দ করেন। খানিকক্ষণ পর অবশ্য জানি তিনি বাইরে চলে আসবেন, তবে বাইরে চলে এলে উনি আবার এক জায়গায় একা একা একটু থাকতে বেশি পছন্দ করেন। ওই যে দেখলেন একজন ওপরে বসে আছে, কখন যে উনি ওপরে উঠে ফ্যানের তারটা কেটে দিলেন, এবারে ফ্যান চলা বন্ধ হয়ে গেল। দেখা যাক ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়ার পর উনি কবে আসেন, তারপরে ফ্যানটা আবার চলা শুরু হবে। আর পাগলুবাবুর অবস্থা দেখছেন, দাদাকে সে একেবারেই কাছছাড়া করছে না। এরা যতই আমাকে উৎপাত করুক না কেন, জানি না কেন এদের সাথে আমার অনেকটা সময় কেটে যায়। আমার নিজের ব্যস্ততার মধ্যেও এদের সাথে সময় কাটাতে ভারী ভালো লাগে। অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলেন যে আমি যখন ঘুরতে বেড়াতে যাই তখন এদেরকে কোথায় রাখি। যদি কাছাকাছি কোথাও যাই, কাছাকাছি বলতে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর বা দীঘা মন্দারমণি, এনারা সবাই কিন্তু আমার সাথে যায়। আর যদি দূরে কোথাও হয় যেমন বেনারস লখনৌ, তখন আবার পাগলুবাবু আমাদের সাথে গেছিল। আবার বেশ কয়েকবার পাগলু আর মুন্নু গেছিল, বাকি চারজন ছিল আমার মাসির কাছে। আবার যখন আমি দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম তখন এই ছজনকেই আমি রেখে দিয়ে গেছিলাম আমার মায়ের কাছে। এই রকম ঘুরিয়ে ফিরিয়ে আমি ওদেরকে জায়গা মতো কখনো রেখে দিয়ে যাই, আবার কখনো কখনো আমার সাথে করে বেড়াতে নিয়ে যাই। আর এদিকে দেখছেন আমার পাগলুবাবুর অবস্থা। দাদাকে ভাত খেতে দেওয়া হয়েছে, সে দাদার থালা থেকে বসে বসে ভাত খাচ্ছে। কখনোই সে খাঁচার ওপরে বসে কিন্তু ভাত খাবে না, সে চায় দাদার কাঁধে বসে ভাত খেতে। তবে যেহেতু দাদা কাঁধে বসে ভাত খেতে দেয় না, সেই জন্য সে রুবানের হাতে বসে একটা একটা করে গরম ভাত প্লেটের থেকে তুলে খাচ্ছে। ভীষণ ভালোবাসে এই দুপুরবেলা ভাত খেতে। প্রত্যেক দিন দুপুরবেলা ওকে আমাকে অল্প একটু ভাত খেতে দিতেই হবে। ভাত যদি না খেতে দেওয়া হয়, ও বুঝতে পারে যে ওকে আজকে কিছু একটা খেতে দেওয়া হয়নি। এমন চিৎকার শুরু করবে যে ওর জন্য আমাকে স্পেশালি অল্প করে একটু ভাত বানাতেই হবে। যাকে এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা বাকি কাজগুলো সারবো।
আজকে বেডরুমগুলোর বেডশিটগুলো বদলে দিয়েছিলাম। আর বেডশিট যেদিনই আমি বদলাই সেদিনই আমি ম্যাট্রেসগুলোকেও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নিই। আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা কোথা থেকে পারচেস করেছি আর এটা কোন কোম্পানির। এটা আমি ডাইসন কোম্পানির ভ্যাকুয়াম ক্লিনার পারচেস করেছিলাম ক্রোমা থেকে। আজ থেকে 3 বছর আগে আমি ভ্যাকুয়াম ক্লিনারটা পারচেস করেছিলাম। আর সত্যি বলতে এত উপকার দেয় আমাকে এই ভ্যাকুয়াম ক্লিনারটা। সোফা, কার্পেট, ম্যাট্রেস সমস্ত কিছু কিন্তু ভীষণ সুন্দরভাবে আমি পরিষ্কার করতে পারি। এক সময় আমার ওই রোবট যখন আমাকে সাথ দেয় না সেই সময় আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়েও কিন্তু সুন্দরভাবে ফ্লোর ক্লিন করতে পারি। আর সব থেকে ভালো যেটা ক্লিন হয় সেটা হচ্ছে চ্যানেলগুলো। আমার পুরনো ফ্ল্যাটে আমি প্রত্যেক দিন বা 3-4 দিন অন্তর অন্তর যেখানে পাগলুবাবুদের খাঁচাটা রাখা থাকতো সেই জায়গাগুলো এই ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে পরিষ্কার করে নিতাম। এই ভ্যাকুয়াম ক্লিনারটা এতটাই হ্যান্ডি যে আমি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনারটা পরিষ্কার করতে পারি। আর একটা কথা, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। আমি জানি আপনারা কিন্তু অনেকেই প্রশ্নগুলো করবেন যে এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমি কোথা থেকে কিনেছি, কত দাম, কেমন তার রেসপন্স। সেই জন্য আমি আগে থেকেই সমস্ত কিছু জানিয়ে দিলাম। যাকে মোটামুটি আমার সমস্ত কিছু ক্লিনিং কমপ্লিট। এবারে বিছানার চাদর টাদরগুলো পেতে নিয়ে তারপরে ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিলেই মোটামুটি আজকের মতন আমার কাজটা কমপ্লিট। তবে কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হবে না, এখনও রয়েছে কুকিং চ্যানেলের শুটিং, তারপরে এডিটিং। কারণ কুকিং চ্যানেলে যদি আবার শুটিংটা না করা হয় তাহলে আবার সেখানে রেসিপি ভিডিও আপলোড করা যাবে না। কিন্তু এক সময় সত্যি বলতে বড্ডই ক্লান্ত হয়ে পড়ি। যেমন ব্লগ আমি আজকাল আর রোজ দিতে পারছি না, আমি জানি আপনারা অপেক্ষা করে থাকেন, কিন্তু কি করব, সারাদিন এত কাজের চাপ থাকে। যখন আমি ভিডিওটা এডিট করতে বসি সেই সময় এত ঘুম পায়, মনে হয় 5 থেকে 10 মিনিট আগে ঘুমিয়ে নিই, তারপর না হয় এডিট করব। কিন্তু না হয় ঘুম, না হয় আমার এডিটিং। আর এডিটিংও যেহেতু হয় না সেই জন্য আপনার সাথে আর ব্লগও শেয়ার করা হয় না। চেষ্টা করি 3 থেকে 4 দিন অন্তর অন্তর বেডশিটগুলোকে চেঞ্জ করতে। সারাদিনের ক্লান্তির পর পরিষ্কার বিছানাটা যদি না থাকে তাহলে যেন বড্ড বিরক্ত লাগে। তাই আগে ঘুম থেকে উঠেই আমি চেষ্টা করি বিছানাটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে। এক সময় অবশ্য হয় না, যদি কোনো দিন কাজের প্রেশারটা বেশি থাকে তাহলে আগে সেই কাজটা করি, তারপর আবার বিছানাটা ঠিক করি। তবে সব সময় চেষ্টা করি ফ্রেশ হয়ে, মানে ঘুম থেকে উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে বাকি কাজগুলো সারতে। বিছানাগুলো করে নেওয়ার পর এবারে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে সকালে সুন্দর করে বিছানা পাতলেও রাজুরা যেহেতু কাজ করতে এসেছিল সেই জন্য আমাকে আবার দ্বিতীয়বার এই সমস্ত কাজ করতে হচ্ছে। বাড়িতে যদি কোনো মিস্ত্রি কাজ করে তাহলে দেখবেন এক কাজ কিন্তু 2 বার বা 3 বার করে করতে হয়। আমারও এখন সেই অবস্থা, একই কাজ 2 বার বা 3 বার করতে হচ্ছে। কাজ করতে করতে আমার গান শুনতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন মোবাইলটা চালিয়ে আমি গান শুনে যাচ্ছি। গানগুলো অবশ্য আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ গানগুলো যদি আমি আবার শোনাতে যাই তাহলে আবার কপিরাইটের একটা সমস্যা থাকবে। তাই গানগুলো আর আমি শোনাচ্ছি না। সকালবেলার দিকে আমি অবশ্য ভজন শুনতে বা ঠাকুরের গান শুনতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে আমার গন্নু বাবার গান। এই যে তাদের খাঁচাটা যেহেতু এই চ্যানেলের সামনে রাখা হয়েছিল তাই চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে দানা জমে গেছে। যাকে আমার কাজের তো আর শেষ নেই, কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আজ তাহলে আসি, অনেক দিন পর এই ভিডিওটা পেয়ে আশা করি আপনাদের ভালো লাগলো। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।